মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেনেভায়। সংস্থাটির দপ্তরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ অধিবেশন। বৈঠকটিতে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন দেশ। ইসরায়েল, ইরান ও তাদের মিত্রশক্তির বাকযুদ্ধে উত্তেজনাময় হয়ে ওঠে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই টেবিল। বৈঠকটি এক পর্যায়ে রূপ নেয় ব্যক্তিগত আক্রমণ আর তীব্র দোষারোপে। ইরান ও ইসরায়েল উভয়ই একে অপরকে যুদ্ধের জন্য দায়ী করে বক্তব্য উপস্থাপন করে। যদিও বৈঠকে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়, তবু পরিষদ কোনো সুস্পষ্ট ঐক্যমতে পৌঁছাতে পারেনি। গত সপ্তাহে সরাসরি ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই যুক্তিতে তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল নিরপরাধ মানুষ হত্যা করে এবং অন্যান্য দেশের ভূখণ্ডে বারবার আঘাত হানে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন, যা সভায় উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। জবাবে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগীর মুখোশ পরে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে। তিনি প্রশ্ন রাখেন, যারা গণহত্যার পরিকল্পনা করে তারা কিভাবে নিজেকে রক্ষা করার অধিকার দাবি করতে পারে। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের পটভূমিতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান পারমাণবিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই মুলতবি হয়ে গেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা আর কোনো গঠনমূলক আলোচনায় যাবে না। নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার পক্ষে মত দিলেও কে দোষী সেই বিতর্কই বারবার আলোচনার কেন্দ্রে চলে আসে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি ক্যামিলসে সরাসরি ইরানকে অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস বলে আখ্যা দেন এবং তাদের পারমাণবিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেই থাকবে, তবে যুক্তরাজ্য ও ফ্রান্স কিছুটা মৃদু কণ্ঠে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া পশ্চিমা দেশগুলোর দাবি নাকচ করে দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ ভিত্তিহীন গুজব। তার ভাষায়, পশ্চিমারা ইসরায়েলি আগ্রাসনে সহযোগী হয়ে উঠেছে এবং এই ভূমিকাই ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক।